আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি চলতরিতের 9 নাম্বার লেকচারে। এই ভিডিওতে আমরা কি দেখব? এই ভিডিওতে আমরা দেখব তারণ বেগ, অর্থাৎ তারণ বেগ কি জিনিস, তারণ বেগ কাকে বলে এবং তারণ বেগের যে রাশিমালাটা ছিল সেই রাশিমালাটা আমরা প্রতিপাদন করব। তো প্রথমে দেখি তারণ বেগ ব্যাপারটা কি। এখানে একটা সংজ্ঞা খেয়াল করো যে কোনো একটা কোষের দুই প্রান্ত যদি আমরা একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করি তাহলে কি হবে? পরিবাহীর যে মুক্ত ইলেকট্রনগুলো আছে সেই মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহিত হবে, অর্থাৎ এটার নাম হচ্ছে তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। এটা খুবই বেসিক কথাবার্তা। তো এখন প্রশ্ন হচ্ছে, ওই যে ইলেকট্রনগুলো যে প্রবাহিত হবে না, সো ইলেকট্রনগুলো যে বেগে প্রবাহিত হবে বা যে গড় বেগে প্রবাহিত হবে তাকেই বলা হচ্ছে সঞ্চারণ বেগ বা তারণ বেগ। সোজা বাংলায় বলতে গেলে আমরা সবাই জানি যে ইলেকট্রনের প্রবাহ মানেই তড়িৎ প্রবাহ। তাহলে এই যে ইলেকট্রন যে একটা পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হবে সেটা কি বেগে প্রবাহিত হবে, ওই বেগটাকেই সোজা কথা বলতে গেলে বলা হয় তারণ বেগ বা সঞ্চারণ বেগ বা ইংরেজিতে বলে ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে? তো আমরা এখানে একটা পরিবাহীর কোন একটা অংশ চিন্তা করলাম, ধরো এটা একটা বিশাল পরিবাহী ছিল, তো আমি তার ক্ষুদ্র একটা অংশ বিবেচনা করছি। তো এই পরিবাহীর যে দৈর্ঘ্যটা, এই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্যটাকে মনে করো আমি বললাম এল, স্মল এল। ঠিক আছে? এবং এই যে পরিবাহীর যে ক্রস সেকশনাল এরিয়া আছে না একটা, সেই ক্রস সেকশনাল এরিয়াটা মনে করো আমি বলতেছি এটাকে এ। ঠিক আছে? তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো তো, যে এই এই ক্রস সেকশনাল এরিয়া যদি এ হয় এবং এই যতটুকু অংশ আমি কেটে নিছি পরিবাহীর, এতটুকু অংশের দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এই পুরা অংশটার আয়তন কত? এই পুরা অংশটার যে আয়তন, আমি একটু এভাবে তোমাকে বুঝাই জিনিসটাকে, পুরা অংশটার আয়তন কত হবে সেটা? তাহলে এ এল হবে। কারণ কি আমরা জানি তো যে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ দিলে কি পাওয়া যায়? আয়তন পাওয়া যায়। ঠিক আছে? বা এটাকে তুমি একটা সিলিন্ডার চিন্তা করো, কারণ এটা তো একটা পরিবাহী তার, সিলিন্ড্রিক্যাল, তাহলে তার ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কয়ার এল। আর পাই আর স্কয়ার মানে হচ্ছে এই যে এক পাশে, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে? তাহলে এরিয়াকে আমরা এল দিয়ে গুণ দিলে কি পেয়ে যাব? আয়তন পেয়ে যাব। ঠিক আছে? এখন চিন্তা করো যে এই পরিবাহীটার একক আয়তনে, এর ভিতরে যদি ইলেকট্রন আছে না, একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা আমরা মনে করছি এন। তাহলে এনটা কি হচ্ছে? একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। তো এটা আমরা একটু এখানে লিখে নিচ্ছি, দেখো। তো একক আয়তনে ইলেকট্রনের সংখ্যাকে আমি মনে করে বলছি এন। ঠিক আছে? তাহলে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা যদি এন হয়, এই এইটুকুর অংশের আয়তন যদি এ এল হয়, তাহলে মোট ইলেকট্রন কত? তাহলে আমরা বলতে পারি না যে মোট ইলেকট্রন, তাহলে মোট ইলেকট্রন কত? এই যে একক আয়তন ইলেকট্রনের সংখ্যাকে তার মোট আয়তন দিয়ে গুণ দিলে আমি কি পেয়ে যাব? তাহলে এন এ এল, এটা হচ্ছে এইটুকু আয়তনের ভিতরে মোট ইলেকট্রনের সংখ্যা। এখন তোমরা সবাই জানো যে একটা ইলেকট্রনের চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই। ই মানে কত? 1.6 ইন্টু 10⁻⁻19 গুলো। ঠিক আছে? তাহলে এইটুক ইলেকট্রনের মোট চার্জ কত? তাহলে এটা আমরা মোট ইলেকট্রন সংখ্যা পাইলাম, এবার হচ্ছে যে মোট চার্জ। ঠিক আছে? মোট চার্জ কত? আমরা জানি কি একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, তাহলে এই যে এতগুলা ইলেকট্রনের মোট চার্জ কত হবে? একটা ইলেকট্রনের চার্জকে এই যে ইলেকট্রন সংখ্যা দিয়ে গুণ দিলে কিন্তু আমরা মোট চার্জ পেয়ে যাবো, অর্থাৎ ই এন এ এল। ঠিক আছে? খুবই বেসিক কথাবার্তা, এতটুকু পর্যন্ততে মনে হয় কোনো সমস্যা নাই। ওকে, এবার একটু বেসিক কিছু ক্লাসিক্যাল ফিজিক্স বলবো। সেটা কি? ধরো একটা ইলেকট্রন এইখানে আছে সাপোজ, তো এখান থেকে এ এইবার আবার মুভ করছে মনে করো। হ্যাঁ, ইলেকট্রনটার ডিরেকশন আমি মনে করছি ধরো এইদিকে যাচ্ছে ইলেকট্রনগুলো। ঠিক আছে? তাহলে এই দিকে যদি যায়, তাহলে এখন একটা জিনিস বলো তো, যে এখান থেকে শুরু করে মনে করো একদম ক্রস সেকশন, এই যে তারের এই মাথা থেকে এই মাথায় যাবে, তাহলে টোটাল লেন্থ কত? এল। তো এটা কত বেগে যাবে সেই বেগটাকে যদি আমি ভি বলি, এবং এখান থেকে এখানে যাইতে যে টাইম সে নিবে সেই টাইমটাকে যদি আমি টি বলি, তাহলে বেগের সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি? অর্থাৎ আমরা ভি ইকুয়াল টু কত জানি? ভি ইকুয়াল টু দৈর্ঘ্য ডিভাইড, মানে কতটুকু ডিস্টেন্স কাভার করলো ডিভাইডেড বাই টাইম না, অর্থাৎ ভি ইকুয়াল টু কত? এস বাই টি। তো এস তো না এখানে, এস এস কত হবে? এখানে এল হবে, কারণ এই দৈর্ঘ্যটাকে আমি বলছি এল, অর্থাৎ এল বাই টি। ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমি আর গুণ করি টি, তাহলে দেখো তো টি ইকুয়াল টু কত হচ্ছে? টি ইকুয়াল টু হচ্ছে এল বাই ভি। ঠিক আছে? তো আমরা এটাকে ধর একটা ইকুয়েশন দিয়ে আপাতত এটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখতেছি। ঠিক আছে? তাহলে টি ইকুয়াল টু আমরা পাইতেছি কত? এল বাই ভি, যেখানে এল হচ্ছে কি এই যে ক্রস এইটুকু তারের দৈর্ঘ্য। ওকে, আর এখানে তো আমরা মোট চার্জ বের করে রাখছি। মোট চার্জ কত বের করছি? ই এন এ এল। ঠিক আছে? এখন তোমরা আরেকটা জিনিস চিন্তা করো, যে তড়িৎ প্রবাহের যে কনসেপ্টটা ছিল, তড়িৎ প্রবাহের কনসেপ্টটা কি? কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে
কি পরিমাণ আধান প্রবাহিত হয় সেটাকে আমরা বলি তড়িৎ প্রবাহ। অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে যে আই ইকুয়াল টু কিউ বাই টি, আই ইকুয়াল টু কিউ বাই টি, ঠিক আছে। অর্থাৎ একক সময়ে কতটুকু আধান প্রবাহিত হয় সেটাকে বলা হয় তড়িৎ প্রবাহ। তাহলে এখন চিন্তা করো তো কিউ এর ভ্যালু কত। আমরা কিন্তু কিউ এর ভ্যালু এই দেখো আগের স্লাইডে বের করে রাখছিলাম কত, এই যে মোট চার্জ যেটা, এই মোট চার্জটাই কিন্তু কিউ, ঠিক আছে। সেটা কত, ই এন এ এল। তাহলে মোট চার্জকে আমরা কত লিখতে পারবো, কিউ এর ভ্যালু ই এন এ এল, ঠিক আছে, ডিভাইডেড বাই টি কত, দেখো আমরা আগের স্লাইড থেকে কিন্তু টিও বের করে রাখছি, টি ইকুয়াল টু এল বাই ভি, টি ইকুয়াল টু এল বাই ভি, অর্থাৎ এই যে এল বাই ভি। তো তোমরা এখন চিন্তা করো তো যে এই ভিটা কোথায় যাবে, ভিটা ভগ্নাংশের তো নিচে আছে তাই না, ভাগ আকারে, তাহলে এটা কোথায়, উপরে যাবে। অর্থাৎ ই এন এ এল, তার সাথে আবার আছে কত ভি ডিভাইডেড বাই এল, তাহলে এখান থেকে কি হবে, একটা এল ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ফাইনালি আই ইকুয়াল টু আমরা পাইতেছি কত, আই ইকুয়াল টু যে ই এন এ ভি, ঠিক আছে। বা এভাবে যে একটু আগে পিছিয়ে লিখলে কোনো সমস্যা নাই, এন এ ভি ই, ঠিক আছে। তাহলে দেখো তড়িৎ প্রবাহের যে রাশিমালাটা আমরা তারণ বেগের রেসপেক্টে পেয়ে গেলাম, কারণ এখানে তারণ বেগও আছে। দেখো কোনটা তারণ বেগ, এই যে ভি কে যে বেগ আমি চিন্তা করছিলাম না, কারণ ভি কে দেখো অ্যাজিউমই করছিলাম কি যে এই যে এই আধানটা এখান থেকে এইটুকুতে যাবে, এর মধ্যে দিয়ে পাস করবে, কত বেগে পাস করবে, তো এই বেগটাকেই তো বলা হচ্ছে কি সঞ্চারণ বেগ বা তারণ বেগ, ঠিক আছে। তাহলে তারণ বেগের রাশিমালাটা আমরা পেয়ে গেলাম কত, যে আই ইকুয়াল টু এন এ ভিই, ঠিক আছে, এন এ ভিই। তাহলে এখান থেকে যদি তুমি অনায়াসে সেপারেট করতে পারবে না ভি, তাহলে ভি কে সেপারেট করলে কি হবে, ভি ইকুয়াল টু আই ডিভাইডেড বাই এন এ ই, এন এ ই, ঠিক আছে। তাহলে এখানে রাশিগুলোর পরিচয় কি দেখো, যে ভি ইকুয়াল টু কি সঞ্চারণ বেগ বা তারণ বেগ, আই হচ্ছে ওই পরিবাহীর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে বা তড়িৎ প্রবাহ, এনটা কি, এনটা হচ্ছে একক আয়তনে কতগুলো ইলেকট্রন আছে, এ কি, এ হচ্ছে ওই পরিবাহীর ক্রস সেকশনাল এরিয়া, এবং ই এর ভ্যালু তো তোমরা সবাই জানো, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, অর্থাৎ কত, -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, ঠিক আছে। তাহলে এই ভ্যালুগুলো যদি জানা থাকে আমরা ওই পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন কত বেগে প্রবাহিত হচ্ছে বা কি বেগে পাস করছে সেই বেগটা আমরা পেয়ে যাব। এই বেগটাকে বলা হচ্ছে কি তারণ বেগ বা সঞ্চারণ বেগ, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের তারণ বেগ বা সঞ্চারণ বেগের রাশিমালা।